পারবিন কোথায় তুমি? আমি এইখানে। আরে তুমি তরকারি খাওয়া বন্ধ করো, খুশির একটা খবর আছে। কি খুশির খবর? তুমি কি লটারি জিতছো নাকি? আরে না, কিসের লটারি, এর থেকে বড় খুশির খবর। ও মা গো মা, এর থেকেও বেশি খুশির খবর। উফ, খুশির খবরটা শোনার জন্য আমার মনটা আমসান করতেছে। কি খুশির খবর, তাড়াতাড়ি কও। তোমার আব্বা মারা গেছে। ও কি? আমার আব্বা মারা গেছে? হ্যাঁ, তোমার আব্বা মানে আমার শ্বশুর মারা গেছে। হলা, আমার আব্বা মরে গেছে। আল্লাহ গো, আমার আব্বা বলে মরে গেছে গা। আমার এত বড় সর্বনাশ হয়ে গেল। আমার এতিম করে আমার আব্বা চলে গেল। এখন আমার কি হইব? কে আমারে আদর কইরা? ও শারমিন মা কই ডাকবো গো। আহা শারমিন, এরকম একটা খুশির দিনে তুমি মরা কান্না শুরু করলা কেন? চুপ করো, আমার আব্বা মারা গেছে। আমি কান্নাকাটি করবো না তো কি নাচানাচি করবো? অসভ্য, ইতর, বদমাইশ, ফাজিল লোক। এই, আমার বাপ মারা গেছে, তুমি কিভাবে বললা যে এটা একটা খুশির খবর? আহা, তোমার তো কোনো ভাই নাই। তোমার বাবার সহায় সম্পত্তির মালিক এখন কে হবে? তার মেয়ের জামাইরা। আর একজন মেয়ের জামাই হিসেবে এটা আমার জন্য খুশির খবর না? ওরে আল্লাহ, কত বড় স্বার্থপর। আমার আব্বা মরে গেছে আর সে আছে সম্পত্তি লইয়া। আমি এতদিন এই দিনটার অপেক্ষায় ছিলাম যে কবে তোমার বাবার সহায় সম্পত্তির মালিক হব আমি। আরে সেই মহেন্দ্রক্ষণ চলে আসছে, আমার যে কি খুশি লাগতেছে। আল্লাহ গো। আরে এখন এসব মরা কান্না বাদ দিয়া তাড়াতাড়ি তোমাদের বাড়িতে চলো, নাহলে তোমার বোন আর ওই হারামখোর দুলাভাই এসে সব সম্পত্তি দখল করে নিব। তাহলে এসো। আরে আগুন জ্বলতেছে তো চুলায়। আরে আগুন নিব তাড়াতাড়ি। কি ব্যাপার, এরকম ঠাডা পড়া রোদে তুমি দৌড়াইতেছো কেন? আরে দৌড়াবো না তো কি করবো, আমার শ্বশুর মইরা গেছে। আমার শ্বশুর বাড়িতে আমার দ্রুত যাইতে হইব না। খবরদার, একটা ফালতু কথা কইবা না। আম্মা কি কইছে তুমি শুনো নাই ফোনে? আব্বা অসুস্থ, মরে নাই। আরে পারবিন, কেউ মারা গেলে নিকট আত্মীয় স্বজনদের ডাইরেক্ট কয় না যে মারা গেছে, কয় অসুস্থ, তোমরা দ্রুত আসো। তোমার আম্মা যত করেই বলুক যে অসুস্থ, আমি শিওর আমার শ্বশুর আর নাই, শেষ। হে আল্লাহ, তুমি এগুলা কি কইতাছো? তোমার কথা শুনে তখন আমারই ভয় লাগতেছে। আব্বা কি আসলে মরে গেছে? তাড়াতাড়ি একটা রিকশা ডাকো না। আইছে রিকশা। এই নিজের শরীরটার দিকে দেখছো? হ্যাঁ, খায়া খায়া শরীরটা কি বানাইতেছো? হাঁটো নাইলে দৌড়াও, শরীরও ভালো থাকবো, মনটাও সতেজ থাকবে। একদম ফালতু কথা কইবা না। তোমার টাকা খরচ হইব দেখা তুমি রিকশা নিবা না। তোমার আমি চিনি না। আমার না খুব ভয় লাগতেছে আব্বার জন্য। রিকশা ভাড়া লাগলে আমি দিব, আল্লাহর দোহাই লাগে তুমি একটা রিকশা নাও। রিকশা ভাড়া তুমি দিবা? এক কাম করো, তুমি রিকশা ভাড়াটা আমার দিয়ে দাও, আমি তোমার কোলে করে নিয়ে যেতেছি। আল্লাহ রে, কোন ছাত্রার বাচ্চার আমি বিয়ে করছিলাম। এই, তুমি যদি আমার কোলে করে নিয়ে যাও, মানুষজন দেখলে কি কইব? মানুষের কথায় কি বা আসে যায়? আরে আমি তো আমার শালিরে কোলে নিতেছি না, আমি আমার বউরে কোলে নিতেছি। রিকশা ভাড়াটা তুমি আমার দিয়া আমার কোলে আসো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। তোমার কোলে ওঠার কোনো শখ আমার নাই। রিকশাও নিতে হইব না, আমি হাইটেই যাবো। না পারবি না, হাইটা গেলে হবে না, দৌড়ে যাইতে হবে। কারণ তোমার আমার আগে যদি তোমার ছোট বোন আর ওই যে তার স্বামী সাদা মুলাটা চলে আসে, তাহলে আমার শ্বশুরের সকল সম্পত্তি তো তারা হাতে নিবে, তাহলে তো আমি জানে মার্ডার হয়ে যাবো। দৌড় দাও, দৌড় দাও। এই দাঁড়াও, আমি শাড়ি পরা। আরে আস্তে। জামাই, তোমরা কান্দছো কেন? কি হয়েছে? আব্বা আপনি? আব্বা আপনি এখনো মরেন নাই? কি ফালতু কথা বলছো? আমি মরি নাই মানে? আর আমি যদি মরে যাই তাহলে তোমার সামনে দাঁড়ায় আছি কেমনে কইরা? তাও তো অবশ্য ঠিক, আপনি মরে গেলে তো আমার সামনে দাঁড়ায় থাকতে পারতেন না। এই আম্মা, আপনি এটা কি কাজ করলেন? ফোন দিয়ে এমন ভাবে কান্নাকাটি করে বললেন যে আব্বা অসুস্থ, আমি তো ভাবছি আব্বা মারা গেছে। দেখেন আব্বা, দেখেন আপনার ছোট জামাই সে সব সময় সহন সপনে আপনার মৃত্যু কামনা করে, অথচ আমি আপনার বড় জামাই। আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমার প্রিয়তম শ্বশুরকে তুমি 1000 বছর লক্ষ বছর বাঁচায় রাখো। এই তুমি কি ব্যাককল গাদা? হ্যাঁ, আরে আমার শাশুড়ি আম্মা বলছে সে অসুস্থ, তুমি তার মাইরা ফেলা দিলা। এই চুপ করেন তো, আপনার তো কথাই হয় না। আপনি কথা বলার আগে মুখের মধ্যে একটা সোনো মাইরেন। আপা কি আপনার রাত্রে বেলা খুঁজে পায় না? টর্চ লাইট দিয়ে খুঁজতে হয়। এই, তুমি কি করতে চাও? আমি কালা কালা গলার মালা, আর তুমি সুন্দর গাছের বান্দর। এই মিয়া, এগুলি কি পরে আইছো? এগুলি কোনো জামা কাপড়ের কাপড়ে পরে? দেখলে তো মনে হয় 3 বেলা গাঞ্জা খাও, হিরোইন খাও। একটা হিরোইন কি মিয়া?
নায়কের মতো একটা ছেলের আপনি হিরোইনচি বলতেছেন? এই কথা বলে সে প্রমাণ করে দিল সে একটা অশিক্ষিত, সে একটা খ্যাত, সে একটা ফকিন্নি। এই ছেলে, এই তুমি কারে খাত বলতেছো? তুমি জানো আমার জামাই কত বড় চাকরি করে? আমার জামাইয়ের পিছনে কত মানুষজন ঘুরে জানো তুমি? লোকজনের থেকে টাকা পয়সা নিয়ে টাকা ফেরত না দিলে লোকজন পিছে পিছে ঘুরবই। করে তো ইন্স্যুরেন্সের কোম্পানিতে চাকরি। হ্যাঁ, আবার বড় বড় কথা। দেখ না তোর জামাইয়ের চাপা মারতে মারতে গলার রগমগ সব ঢিল হয়ে গেছে। কি শুরু করছিস তোরা? থামবি? আরে না, কইতে দেন, আমার শালিরে কইতে দেন। আরে তাও তো আমি একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করি, কমিশন পাই। তোমার জামাই করে নাকি একটা বেকার ভাদাই না? এই খবরদার, আমার বেকার ভাজাইমা বলবেন না। আমি ব্যবসায়ী, আমি নিজের কাজ করি, যখন খুশি তখন করি। আর আপনি তো আরেকজনের চাকরি করেন, চাকর কোথাকার? আমি চা করিলে তুই ফকির মিসকিন ভিক্ষা করে খাস। আমি ফকির মিসকিন ভিক্ষুক ধরা পড়ে একদম মেরে ফেলাবো। কিন্তু আমি ফকির মিসকিন ভিক্ষুক হলে আপনি কি চোরের মতো চেহারা? আরে বাবাজি তোমরা থামো না, দোহাই লাগে তোমরা একটু থামো, ঝগড়াঝাটি বন্ধ করো। চলো ভিতরে চলো, তোমাকে দুজনের সাথে আমার জরুরি আলাপ আছে। আসো আসো। আব্বা আমার মাফ করবেন, এই অশিক্ষিত ছোট লোক যেখানে আছে সেখানে আমি এক মুহূর্ত থাকবো না। শারমিন চলো। আরে তোর মতো ফাউল হিরিংসি জানা আছে, হ্যাঁ আমি এক মুহূর্ত দেখবো না। এই পারবিন চলো। না 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 জামাই বাবাজি, কি বলতেছো তোমরা এইসব? আরে তোমাদের শ্বশুর আব্বা তোমাদের সাথে জরুরি কথা বলবে তো। এরকম করো না বাবা, যাইও না বাবা, যাইও না। না না, মা শুনতে পারবো না, আমার জামাই অনেক ব্যস্ত। আমার জামাই তার থেকে বেশি ব্যস্ত। আব্বা তাহলে আমরা যাই। আব্বা আমরাও গেলাম। আচ্ছা ঠিক আছে, যাইবা যখন যাও, কিন্তু আমি তোমাকে ডাকছিলাম আসলে আমার সব সম্পত্তি দুই জামাইরে ভাগ করে দলে। ঠিক আছে, তোমার এত তারা, তোমরা আজকে যাও গা, পরে যদি পয়সা থাকি আসলে তখন বন্টন করে যে বলি। আপনি সম্পত্তি ভাগ করে দিবেন, আমার কোনো কাজ নেই আব্বা, আমি এখানে আছি, আমি একদম ফ্রি। দুলাভাইয়ের যেহেতু অফিস আছে, দুলাভাই যান। আয় হায়, কি আসানোর ব্যাপার? অফিস থেকে মেসেজ আসছে অফিসের ইন্টারনেট বন্ধ, 7 দিন ব্যাপী অফিস বন্ধ থাকবে, সার্ভার ডাউন। আব্বা আমি কোথাও যাবো না, আমি আপনার কাছেই থাকবো। আব্বা এটা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন আব্বা, যে সম্পত্তি ভাগ করে নেবেন। আই লাভ ইউ আব্বা। আই লাভ ইউ টু আব্বা। তুমি খেলো কে? তোমার এক আব্বা। আব্বা আব্বা চল যা ভিতর নিয়ে আব্বা, আব্বা ভিতর নিয়ে আব্বা। ना 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 छाड़ के